মক্কায় পবিত্র হজকে ঘিরে প্রতি বছরই জমে ওঠে কেনাকাটা। গ্র্যান্ড মসজিদের আশপাশের এলাকা জুড়ে থাকে দোকান, স্টল আর হজযাত্রীদের ভিড়। উপহার সামগ্রী, পোশাক, সুগন্ধি ও সোনারূপার গয়না কেনাকাটায় মুখর থাকে পুরো এলাকা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। ক্রেতাদের ব্যয়ের চাপ স্পষ্ট। বাজারে ভিড় থাকলেও অনেক ক্রেতা বলছেন আগের তুলনায় এবার দাম অনেক বেশি। ফলে কেনাকাটার পরিমাণও কমে গেছে। একসময় যেখানে হজযাত্রীরা পরিবারের জন্য প্রচুর উপহার সামগ্রী কিনতেন, এবার তারা সীমিত ও সাশ্রয়ী কেনাকাটার দিকে ঝুঁকছেন। বিশ্ব অর্থনীতির অস্থিরতা, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীকে ঘিরে সরবরাহ ব্যবস্থার চাপের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন ও আমদানি খরচে, যা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ের পণ্যের দামে প্রতিফলিত হচ্ছে। আর এর সরাসরি প্রভাব এখন দেখা যাচ্ছে মক্কার বাজারেও। বিশেষ করে সোনা, রূপা ও সুগন্ধির মতো পণ্যের দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের আগ্রহ কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। অনেক দোকানে বিক্রিও তুলনামূলকভাবে কমে গেছে। ব্যবসায়ীদের মতে আগে হজ মৌসুমে ক্রেতাদের ভিড় থাকতো এবং বড় অঙ্কের কেনাকাটা হতো। এবার সেই চিত্রে পরিবর্তন এসেছে। অনেকেই প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত কেনাকাটা এড়িয়ে যাচ্ছেন। হজযাত্রীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই প্রবণতা। অনেকে বলছেন বাজেটের মধ্যে থেকেই তারা কেনাকাটা সীমিত করছেন। সব মিলিয়ে মক্কার হজের বাজারে এবার দেখা যাচ্ছে এক ভিন্ন বাস্তবতা। ভিড় থাকলেও ক্রেতাদের ব্যয় ক্ষমতা ও কেনাকাটার ধরনে এসেছে স্পষ্ট পরিবর্তন।